তোমাদের কাছে এতদিন অনেক ভালো ভালো জায়গার সন্ধান দিয়েছি, তবে আজকের এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ নেগেটিভ। চলো তোমাদের কাছে সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি। সেদিনকে গিয়েছিলাম এই পাটুলির ফুচকা স্টলটাতে, যেখানে কিনা আগে অবশ্য যখন খেয়েছি তখন দাম ছিল 20 টাকার 6 পিস। অবভিয়াসলি দাম অন্য জায়গার থেকে একটু বেশি, কারণ যেখানে অন্যরা দেয় 10 টাকায় 6 পিস, 5 পিস, খুব বেশি হলে 7 পিস। যদি বলো যে এই দোকান এবং অন্য দোকানের মধ্যে পার্থক্য কি, তবে বলবো আমার এখানে তেঁতুল জলের পার্থক্য লাগে। এখানে বোধহয় জলের মধ্যে কিছু পুদিনার কিছু মিক্সচার থাকে, যার জন্য টেস্টটা একটু অন্যরকম লাগে। দ্যাটস ইট। তো আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স যেটা, প্রথমত তো আমরা একটুখানি অবাক হয়েছিলাম যখন শুনলাম 30 টাকা হয়ে গেছে, কারণ আগে খেয়েছি 20 টাকার, আমরা জানতাম না যে 30 টাকা দাম হয়ে গেছে। এবার গিয়ে বলে ফেলেছি, 3 প্লেট বলে ফেলেছি, ব্যাক করেও আসা যাচ্ছে না, গেল একটা অকওয়ার্ড মুভমেন্ট। সেকেন্ড টাইম হচ্ছে গিয়ে যখন প্লেটে যখন সাজাচ্ছে, ওখানে কি হয়, 5টা ফুচকা নর্মাল দেওয়া হয় আর একটা ফুচকা মধ্যে চাটনি দেওয়া হয়, যেটা কিনা হচ্ছে অনেক জায়গাতেই করে। এদের মধ্যে আমরা 3 প্লেট নিয়েছিলাম, আমাদের মধ্যে শুধুমাত্র একা জলই বলেছিল যে হচ্ছে গিয়ে একটা ফুচকাতে এক্সট্রা একটু চাটনি দেওয়া যাবে, যে সরি, যদি মালিক থাকতো আমি নিশ্চয়ই দিয়ে দিতাম, বাট মালিক নেই, আমি কিছু দিতে পারবো না। আমার খুব অবাক লাগলো যে জাস্ট একটা চামচ চাটনি, ওদের চাটনিটা তৈরি করাই থাকে, তার মধ্যে কোনো রকম কোনো এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্টস পড়ে না, জাস্ট চাটনি আর ঝুড়ি ভাজা। এই হচ্ছে অন্য ফুচকার মধ্যে পার্থক্য। তো সেখানে উনি ডিরেক্ট না বললে আমার জিনিসটা খুব খারাপ লাগলো, যেখানে কিনা হচ্ছে আমরা 3 প্লেট নিয়েছি, সেখানে একজনই বলেছে, আমরা কেউ বলিও নি, একটা একটা ফুচকাতে দেওয়াই যেত। আলোচনা করছি, বাবা 30 টাকার, বাবা 30 টাকার মাত্র 6টা ফুচকা। তো উনি আমাদের কথা শুনে নিজে থেকেই বলছেন, আসলে জিনিসপত্রের এতটা পরিমাণে দাম বেড়ে গেছে, দাম না বাড়িয়ে পারা যাচ্ছে না। আমি ওনার সাথে ওই মোমেন্টে কোনো কথার উত্তর দিইনি, কারণ আমি জানি আমি যদি কথা বলতাম, কথায় কথা বাড়তো, বেকার তর্ক বিতর্ক হতো, আর আমি সেটা চাইছিলাম না। আমার একটাই বক্তব্য, যে ফুচকাতে কি এমন ইনগ্রিডিয়েন্টস লাগে, না এটা মাছের, না এটা ডিমের, না এটা মাংসের, কোনো কিছুর না। একটা ফুচকাতে কি এমন ইনগ্রিডিয়েন্টস লাগতে পারে যেটা কিনা 30 টাকায় 6 পিস? যাই হোক, এই নাক কান বলছি, আমাদের তো এইবারই শেষ, আর আমিও চাইবো এই বড়লোকি ফুচকা না খেয়ে নর্মাল যে ফুচকা বিক্রি করে সেখান থেকে খাওয়া ইজ ফার বেটার। এমনিও দোকানটা রীতিমতো মাছি মারে, কয়েকদিন ধরে দেখছি আমি মাছি মারে, এবার কেন মারছে নিজেরা গিয়ে এক্সপিরিয়েন্স করে আসলাম। ব্যবসার ক্ষেত্রে ব্যবহার আর হচ্ছে জিনিসপত্র দুটোই মেনটেন। তুমি প্রচুর টাকা দাম নিয়ে ব্যবহারটুকুও ভালো রাখবে না, সেটা চলে না। আবার এটাও চলে না যে তোমার ব্যবহার খুব ভালো কিন্তু জিনিসপত্র একদম বাজে, সেটাও চলে না। সুতরাং ব্যবসার ক্ষেত্রে জিনিসপত্র, ব্যবহার দুটোই সমানভাবে প্রযোজ্য। মানুষের কাছে এখন প্রচুর অপশন হয়ে গেছে, সুতরাং মানুষ তোমার দোকানে কেন যাবে?